বারাসাতে 2022-এ টেট উত্তীর্ণদের মিছিল ইতিমধ্যেই বেরিয়েছে। বারাসাত স্টেশন থেকে সরাসরি আপনাদের নিয়ে যাব। আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, 2022-এ টেট উত্তীর্ণরা তারা পথে বেরিয়েছেন, মিছিল করছেন, কি দাবি তাদের? কুসুমিতা, দেখো, কিছুক্ষণ আগে বারাসাত স্টেশন থেকে মিছিল বেরিয়েছে। 2022 সালে যারা টেট উত্তীর্ণ হয়েছে, 50,000-এরও বেশি শূন্য পদ রয়েছে, তাদের নিয়োগের দাবিতে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ পর্যন্ত মিছিল করবে। ক্যামেরাম্যান অভিজিৎ দত্ত তোমাকে মিছিলটা দেখাচ্ছে যে মিছিল ক্রমশ এগিয়ে যাচ্ছে এবং বারাসাত আদালত পেরিয়ে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের দিকে এগিয়ে যাচ্ছে এবং মিছিলে সামিল হয়েছে উত্তর 24 পরগনার জেলা 2022 সালে টেট উত্তীর্ণ হয়েছে তারা, এবং তাদের কি দাবি সরাসরি জেনে নেব বিক্ষোভকারীদের কাছে। আপনারা কি দাবি? আমরা প্রাথমিকের 2022-এর টেট পাস পরীক্ষার্থী। আমরা টেট পাস করে 2.5 বছর ধরে রাস্তায় বসে আমরা নিয়োগের দাবিতে, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে রাস্তায় নামছি, শূন্যপদ চাইছি। আমরা বারবার প্রতিটা ডিপিএসসিতে গিয়েছি, আমরা প্রাথমিক শিক্ষা পর্ষদেও গিয়েছি, কোনো জায়গা থেকে কোনো সদুত্তর পাইনি। আমাদেরকে বলা হচ্ছে ওবিসির সমস্যা, যেখানে ওবিসি সমস্যার জন্য প্রাথমিকের নিয়োগ আটকে, পিএসসি নিয়োগ আটকে, স্কুল কলেজে ভর্তি আটকে, সেখানে কি করে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হলো? একই শিক্ষা দপ্তরের দুটো নিয়ম কি করে সম্ভব? যেখানে একই শিক্ষা দপ্তর 18,000 নতুন শূন্যপদ তৈরি করলো এসএসসির জন্য, সেখানে প্রাথমিককে বন্ধ করা। আপনাদের কি করো? আমাদের আজকের কর্মসূচি হচ্ছে ইন্টারভিউ নোটিশ কবে দেওয়া হচ্ছে, আর উত্তর 24 পরগনা জেলায় প্রাথমিক শিক্ষক কত ভ্যাকান্সি আছে এটা আমাদেরকে আজকে জানাতে হবে, না হলে এখান থেকে আমরা উঠবো না। বিহারে যখন প্রাথমিক শিক্ষক নিয়োগে হাজার হাজার নিয়োগ হচ্ছে, সেখানে বাংলা কেন থমকে থাকবে? ছাত্র যুব বাদ দিয়ে যোগ্যতার ভিত্তিতে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়া কেন? আমাদের কাছে জেলার শূন্যপদের কোনো তথ্য নেই, জেলায় কত টেট পাস তারও কোনো তথ্য নেই, জেলার কোনো তথ্য আমাদেরকে ডিপিএসসি দিচ্ছে না। সেই তথ্যগুলো জানার জন্য অফিসিয়ালি জানবো, সেই জন্য আমরা। অর্থাৎ উত্তর 24 পরগনা জেলায় প্রাথমিকে কত শূন্যপদ রয়েছে এবং জেলায় যারা 22 সালে টেট উত্তীর্ণ হয়েছে তাদের কেন নিয়োগ হচ্ছে না, এই সমস্ত উত্তরের দাবিতে এর আগেও তারা বিক্ষোভ কর্মসূচি নিয়েছিলেন। কিন্তু আজকে তারা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের সঙ্গে দেখা করবেন এবং যতক্ষণ না তিনি দেখা করছেন তাদের আন্দোলনেই চলবে। এই মুহূর্তে অভিজিৎ তোমাকে ছবিটা দেখাচ্ছি, একেবারে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের কাছাকাছি এসে পৌঁছে গেছেন আন্দোলনকারীরা। তারা এই 2022 সালে গোটা রাজ্য জুড়ে 50,000-এরও বেশি তারা টেট উত্তীর্ণ হয়েছিলেন, কিন্তু তাদের কোনোভাবে নিয়োগ করা হয়নি। সেই নিয়োগের দাবিতে তারা ফের আজকে পথে নেমেছেন। তারা এই মুহূর্তে কেএনসি রোড ধরে এগিয়ে চলেছেন এবং কিছুক্ষণের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সামনে এসে পৌঁছবেন এবং সেখানে তারা বিক্ষোভ অবস্থান করবেন এবং যতক্ষণ না জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান তাদের সঙ্গে দেখা করছেন এবং জেলায় কতগুলো শূন্য পদ রয়েছে সে সম্পর্কে তথ্য দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত তাদের অবস্থান আন্দোলন তারা চালিয়ে যাবেন, এমনটাই জানাচ্ছেন আন্দোলনকারীরা।